হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জাম গাছের নিচে। এই হলো আমার চাচাতো ভাই মিনহাজ, আর নিচে জাম টোকাচ্ছে আমার ফুফাতো ভাই হাসান। তো আজকে আমাদের জামের বানানোর রেসিপি হবে, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার সামনে পড়লে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, আর একটা ফলো তো অবশ্যই অবশ্যই করবেন গাইস। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ এখন লাড়া হচ্ছে, গাছ লাড়িয়ে জাম ফাড়া হচ্ছে। ওই যে আমার চাচাতো ভাই জোনায়েতকেও দেখা যাচ্ছে, আমার জ্যাঠতো ভাই দাউদকেও দেখা যাচ্ছে জাম গাছের নিচে। তারা সবাই জাম ফাড়া নিয়ে ব্যস্ত, টোগানি নিয়ে ব্যস্ত। তো গাইস, আমাদের এখন জাম ফাড়ার কাজ মোটামুটি শেষ। আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজা বুঝতে পারবেন আমরা আজকে কি রকম মজা করেছি, আমাদের ভিডিওটা কেমন হয়েছে। গাছ থেকে জাম পেড়ে খাওয়ার মজাটাই হলো আলাদা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জুম করে দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই হলো আমার ফুফাতো ভাই, আর এই হলো আমার চাচাতো ভাই জোনায়েত। সেও জাম খাচ্ছে। জোনায়েত, জামটা কেমন? স্বাদ লাগছে? মজা লাগছে? একেবারে মধুর মতন। সে নোয়াখালীর ভাষা খুব পছন্দ করে, তার নানার বাড়ি যেতে নোয়াখালী, সে নোয়াখালীর ভাষায় কথা বলছে গাইস। তো গাইস, আমাদের এখন জামগুলো ফাড়ার কাজ মোটামুটি শেষ। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে পুকুরের ঘাট পর্যন্ত চলে আসলাম। জামগুলোকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, হাইড্রোশিয়াল ফেডিশিয়াল করে নিচ্ছিলাম, কারণ জামগুলো হাইড্রোশিয়াল ফেডিশিয়াল না করলে খাওয়া অসম্ভব। আয় হ্যাঁ হ্যাঁ, আমার জামগুলো সব পানিতে পড়ে গেল, পুষ্কুনিতে পড়ে গেল। তো গাইস, আমরা এখন জামগুলো অবশেষে বানিয়ে ফেলালাম লবণ মরিচ দিয়ে। মানে এক কথায় অসাধারণ, খেতে অনেক টেস্টি হয়েছে। দেখেন আমাদের বাটির মধ্যে, বলের মধ্যে এখন অল্প একটু জাম আছে, সবাইকে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে মোটামুটি। এখন অল্প কিছু জাম দেখা যাচ্ছে আমাদের বাটিতে। গাইস, খাওয়ার লাস্টে দিয়ে দেখেন আমার চাচাতো ভাই, সে মানে পাগল হয়ে গেছে। আর আমি তো পাগল হই নাই, কি বলবো, আমি ভালোই আছি। দেখেন আমি ভালোর কারণে আমি মাথার মধ্যে জিরো মেরে দিয়েছি। তো গাইস, আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।